10 equals 0.30103, then find the value of number 1 log 10 5 and number 2 log 10 64. Here are our solve for first answer number 1 log 10 5. This can be written as log 10 by 2. 5 can be written as 10 by 2. Now, in case of division in logarithm, we know it can be written as log 10 minus log 10. Now, log 10 value is 1 because base and value same, and log 10 value is given here in the problem 0.301. Now you get 7, 9, 8, 9, 6. So this is the answer of first question. Second question, log 10 64. Log 10 64. Log 10 64 can be written as log log 10 64 can be written as log 10 64 factorization to 32 to 16 to 8 to 4 to 2. That means 1 2 3 4 5 6. 2 to the power 6. Okay. Now 6 into log 10 2. Okay. Now log 10 value is given 6 into 0.30103. That means in 680 1.80618. This is the answer of second question. Now we go towards second question. Now the second problem is, if a square plus b square is equal to 1480, show that log a plus b by 4 equals half log a plus log b. Now given a square plus b square equals 1480. Okay. এই অঙ্কটা আমাদের ফার্স্ট খেয়াল রাখতে হবে, আমাকে যেটা গিভেন আছে আর যেটা প্রুফ করতে দিয়েছে, কি প্রুফ করতে দিয়েছে সেই অনুযায়ী আমাকে এই গিভেনটাকে ফর্মুলেট করতে হবে। দেখো আমার কাছে যেখানে প্রুফ করতে দিয়েছে সেখানে আছে log a plus b by 4. সো আমাকে কি করতে হবে, a square plus b square, এটা আমি ফর্ম করে লিখতে পারি a plus b হোল স্কয়ার লিখতে পারি, a minus b হোল স্কয়ার লিখতে পারি। যেহেতু আমার এখানে a plus b আছে, সুতরাং আমাকে চেষ্টা করতে হবে এটাকে a plus b হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে আসা। তার জন্য আমাদের কি করতে হবে, a square plus b square, এখানে আমরা একটা প্লাস 2ab অ্যাড করব। যেহেতু আমরা এখানে একটা প্লাস 2ab অ্যাড করেছি, সো রাইট হ্যান্ড সাইডেও আমাদের একটা প্লাস 2ab অ্যাড করতে হবে। নাও a square plus b square plus 2ab, আমরা এটা লিখতে পারি a plus b whole square, 14ab plus 2ab, that means 16ab. নাও 16 কে যদি আমরা নিচে নিয়ে চলে আসি, then সেটা কি হয়ে যাবে, a plus b by 4 whole square equals ab, কারণ 4 কে স্কয়ার করলে আমরা কত পাই, 16 পাই। নাও এবার আমরা বোথ সাইডে কি করছি, লগ নিচ্ছি। টেকিং লগ বোথ সাইডস, we get a plus b by 4 whole square equals log ab. সেক্ষেত্রে কি হবে, লগ এর ক্ষেত্রে পাওয়ারে থাকলে লগ পাওয়ারটা সামনে চলে আসে। that means 2 log a plus b by 4 equals, log এর ক্ষেত্রে যদি মাল্টিপ্লাই থাকে তাহলে আমরা কি জানি সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, log a plus log b. Now log a plus b by 4
এটাকে আমরা কাছে রেখে দিলাম। 2 কে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটা মাল্টিপ্লাই আছে, এই পাশে দিলে ডিভাইড হয়ে যাবে। therefore half log a plus log। এবার আমরা যদি এই ইকুয়েশনটা খেয়াল করে দেখি, লক্ষ্য করে দেখো এই ইকুয়েশনটা আমাকে কি করতে বলেছে, প্রুফ করতে দিয়েছে। therefore it is proved। ওকে, এবার আমরা থার্ড প্রবলেমে চলে আসছি। নাম্বার 3, problem number 3, find the value of x from the following equation: a to the power 2x equals b to the power 3x into c to the power x plus 5। ফার্স্ট আমরা যে ইকুয়েশনটা গিভেন আছে সেটাকে এখানে লিখব, a to the power 2x equals b to the power 3 minus x into c to the power x plus 5। এরপর আমরা বোথ সাইডে লগ নিয়ে নেব। বোথ সাইডে লগ নিলে কত হচ্ছে, log a to the power 2x equals log b to the power 3 minus x into c to the power x plus 5। নাও log এর ক্ষেত্রে পাওয়ার থাকলে কি হয় সেটা সামনে চলে আসে। therefore 2x into log a equals, log এর ক্ষেত্রে মাল্টিপ্লাই থাকলে কি হয়, প্লাস হয়ে যায়। so log b to the power 3 minus x plus log c to the power x plus 5। now 2x into log a equals, log এর ক্ষেত্রে পাওয়ার থাকলে কি হয় সেটা সামনে চলে আসে। therefore 3 minus x into log b plus x plus 5 into log 5 log c sorry। therefore 2x into log a equals 3 minus x দিয়ে আমরা log b কে মাল্টিপ্লাই করে দেব। therefore 3 into log b minus x into log b plus x into log c plus 5 into log c। এবার আমরা কি করব, x টার্ম যেগুলোর সাথে আসে সেগুলোকে একটা সাইড মানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নেব। কেন, কারণ আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। সো x টার্ম যেগুলো লগ এর সাথে আছে সেগুলোকে আমরা লেফট সাইডে নিয়ে নেব, রিমেইনিং পার্ট আমরা রাইট সাইডে ট্রান্সফার করব। তাহলে আমরা কি পাচ্ছি, 2x log a plus x log b। কেন, কারণ মাইনাস x log b ছিল, এটাকে এবারে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস x log c ছিল, এটাকে এবারে নিয়ে আসলে আমরা কি পাবো, মাইনাস x log c। ওকে, এন্ড রাইট সাইডে তাহলে আমাদের রিমেইনিং কি পড়ে থাকছে, 3 log b and 5 log c plus 5 log c। ওকে, নাও এবার যদি আমরা এখান থেকে x কমন নিই তাহলে আমাদের কাছে কি থাকছে, 2 log a plus log b minus log c, এর পাশে থাকছে 3 log b plus 5 log c। therefore x equals 3 log b plus 5 log c পুরোটা ডিভাইডেড বাই 2 log a plus log b minus log c। দেখো এখান থেকে আমাদের কি বার করতে বলেছে x, therefore the value of x is this। okay, and this is the answer। এবার আমরা 4 নম্বর fourth প্রবলেমে চলে আসব। প্রবলেম নাম্বার 4 কি বলেছে, prove that log 5 এখানে log 5 কিন্তু বেসে আছে, একটু মাথায় রাখবে, log 5 3125 equals 0। কিভাবে আমরা এটা প্রুফ করতে পারি, ফার্স্টে এলএইচএস লিখছি আমরা log 5 3125। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে 3125 এটাকে আমাকে 5 এ কনভার্ট করতে হবে, মানে এটাকে আমাকে 5 এর ফ্যাক্টরে নিয়ে আসতে হবে। ওকে, 5 টু দি পাওয়ার কত 3125 হবে সেটা দেখার জন্য আমরা সাইডে এটাকে 5 এর ফ্যাক্টরে ডিভাইড করে দিতে পারি। দ্যাট ইজ 6 2 5 5 1 2 5 2 5 5 5। তাহলে কটা হলো 1 2 3 4 5। therefore 5 to the power 5 will be 3 1 2 5। তাহলে আমরা এবার লিখছি কি, log 5 5 to the power 5। ওকে, নাও log এর ক্ষেত্রে পাওয়ার থাকলে আমরা কি জানি সেটা সামনে চলে আসে। therefore log 5 5
সামনে চলে এলো, মানে তার আগের যে লগটা ছিল সেই লগের ভ্যালু হিসাবে চলে এলো 5। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে log 5। log 5 5 কত? আমরা জানি লগের বেস আর ভ্যালু যদি সেম হয় তাহলে লগের ভ্যালু 1 হয়ে যায়, therefore this becomes 1 and this becomes 1। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? log 5 1 into 1 becomes 1। তাহলে আমরা কি পাচ্ছি? log 5 1। তোমাদের যখন আমি ফর্মুলাস অফ লগ লিখিয়েছিলাম পার্ট 1 এ, তোমরা এই ভিডিওটা দেখে নিও, সেখানে আমাদের বলা ছিল log 1 এর ভ্যালু অলওয়েজ log 1 বেস যা খুশি হোক log 1 এর ভ্যালু অলওয়েজ 0, therefore log 1 পেয়ে গেছে এখানে বেস 5 ভ্যালু হচ্ছে 1, therefore log 1 এর ভ্যালু কত? 0। এটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল, therefore it is proved। এবার আমরা প্রবলেম নাম্বার 5 এ চলে আসি। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? prove that 7 log 10 by 9 plus 3 log 81 by 80 minus 2 log 25 by 24 equals log 2। কিভাবে এটাকে আমরা সলভ করতে পারি? অ্যানসার, প্রথমে আমরা LHS লেফট হ্যান্ড সাইডে আসি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? 7 log 10 by 9 plus 3 log 81 by 80 minus 2 log 25 by 24। এটাকে লগের মধ্যে ডিভাইড করলে আমরা জানি কি হয়? মাইনাস হয়ে যায়। সো এটাকে আমরা এখন লিখতে পারি log 10 minus log 9 plus 3 একই প্রসেস 81 by 80 টাকে আমরা লিখতে পারি log 81 minus log 80 minus 2 log 25 by 24 টাকে আমরা লিখতে পারি log 25 minus log 24। এবার আমাদের নেক্সট কাজ হবে এই যে log 10 log 9 log 81 log 80 আছে এগুলোকে প্রাইম নাম্বারে কনভার্ট করা। প্রাইম নাম্বার মানে 2 3 5 এই নাম্বারে এই ফ্যাক্টরগুলোকে কনভার্ট করা। তাহলে এবার আমরা কি আসবে? 7 log 10 এটাকে আমরা লিখতে পারি 5 into 2 minus log 9 এটাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার plus 3 ব্র্যাকেটে log 81 এটাকে আমরা লিখতে পারি 3 to the power 4। ওকে, 3 to the power 4 মানে 81 minus log 80 log 80 কে আমরা লিখতে পারি দেখো 5 into 16 করলে log 5 into 16 করলে 80 হয়, আবার 16 টাকে কি লেখা যায় 2 to the power 4। ঠিক আছে, এইভাবে তোমরা কি করবে 80 বা এরকম ধরনের বড় সংখ্যাগুলোকে প্রাইম নাম্বারে ডিভাইড করবে। সো 80 can be written as 5 into 2 to the power 4। 5 into 2 to the power 4, 2 to the power 4 is 16 and 5 into 16 that is 80। Now minus 2 log 25 can be written as 5 square log 24 কি আমরা লিখতে পারি আমরা 3 into 8 আবার 8 কি লেখা যায় 2 কিউব। ওকে, তাহলে আমরা এখানে কি লিখছি 3 into 2 কিউব। ওকে, that is 8 into 3 24। Now 7 এগুলোকে লগের মধ্যে মাল্টিপ্লাই থাকলে আমরা জানি প্লাস হয়ে যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 log 5 plus log 2 মাইনাস পাওয়ারে থাকলে সামনে চলে আসে 2 log 3 প্লাস 3 পাওয়ারে থাকলে সামনে চলে আসে 4 log 3 মাইনাস লগের ক্ষেত্রে মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু আগে মাইনাস আছে ভিতরের প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সো log 5 মাইনাস, তাহলে এরপরে log কি আসা হচ্ছে log 2 to the power 4, আবার log এর ক্ষেত্রে পাওয়ার থাকলে কি হয়? সামনে চলে আসে। সো এটাকে আমরা একেবারে লিখে নেব 4 log 2। তাহলে কি করলাম? এখানে আবার রিপিট করছি, log এর ক্ষেত্রে মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়, কিন্তু আগে মাইনাস থাকার জন্য এই প্লাসটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এবং log 2 to the power 4 হতো, log এর ক্ষেত্রে পাওয়ার থাকলে সামনে চলে আসে, তার জন্য 4টা সামনে চলে গেল। নাও minus 2 log 5 স্কয়ার কে আমরা লিখতে পারি 2 log 5 মাইনাস, এখানে মাল্টিপ্লাই আছে তাহলে এখানেও প্লাস হবে, কিন্তু এখানে মাইনাস বাইরে মাইনাস থাকার জন্য এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর 2 কিউব যেহেতু পাওয়ার আছে তার জন্য 3টা কি হবে? সামনে চলে আসবে। সো log 3 minus 3 log 2। ওকে, নাও এবার আমরা কি করব? 7 দিয়ে
এখানে 3 দিয়ে এখানে 2 দিয়ে এগুলোকে সব মাল্টিপ্লাই করে দেবো। ওকে, মানে ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে ব্র্যাকেটের বাইরের ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে কি আসছে 7 log 5 plus 7 log 2 minus 14 log 3 plus 3 4s are 12 log 3 3 log 5 3 4s are 12 12 log 2 minus 2 2s are 4 4 log 5. Now minus minus becomes plus 2 log 3 and minus minus plus 2 3s are 6 log 2. ওকে, এবার আমাদের কাজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের। এবার আমরা কি করব, log 5 log 2 log 3 এই তিনটে নিয়ে দেখো পুরো ইকুয়েশনটা আছে। আমাকে log 5 গুলোকে আলাদা করতে হবে, log 2 গুলোকে আলাদা করতে হবে, log 3 গুলোকে আলাদা করতে হবে। তাহলে দেখো 7 log 5 আছে, তারপরে দেখো log 5 কোথায় আছে, -3 log 5 আছে, তারপর কোথায় log 5 আছে, -4 log 5 আছে। তাহলে কি হলো 7 log 5 আর এখানে -3 log 5 আর এখানে -4 log 5 প্লাস করলে কত হয়, -7 log 5। তাহলে আমরা এখানে লিখে দিলাম -7 log 5। এবার আমরা log 3 দেখব। log 3 কি দেখছি, -14 log 3 আছে, +12 log 3 আছে, +2 log 3 আছে। তাহলে আমরা লিখছি -14 log 3 +12 log 3 +2 log 3 প্লাস করলে আমরা কত পাচ্ছি, +14 log 3। এবার আমরা কি পাচ্ছি, কি দেখব, log 2 কোথায় রয়েছে, দেখো 7 log 2 রয়েছে, তারপরে 12 log 2 রয়েছে, তারপর 6 log 2 রয়েছে। সো 7 + 6 + 13 log 2 আর এখানে কত রয়েছে দেখো, -12 log 2। আর কোনো কিছু দেখো আমাদের এই ইকুয়েশনের মধ্যে নেই, আমরা পুরোটাকে এরকম ছাড়িয়ে নিয়েছি। তাহলে এবার আমরা কি পাচ্ছি দেখো, +7 log 5 -7 log 5 ক্যান্সেল আউট, -14 log 3 +14 log 3 ক্যান্সেল আউট। তাহলে পড়ে রইল +13 log 2 -12 log 2। 13 থেকে 12 মাইনাস চলে গেলে কত পড়ে থাকে, 1, দ্যাট ইজ অনলি log। খেয়াল করে দেখো ইজিবেট আমাকে কত প্রুফ করতে বলেছে, log 2। therefore this is RHS and proof। তাহলে এবার আমরা প্রবলেম নাম্বার 6 এ চলে আসছি। আচ্ছা, এবার আমরা প্রবলেম নাম্বার 6 এ চলে আসছি। প্রবলেম নাম্বার 6 ছিল কি আছে, if ax to the power log a equals bx to the power log b then show that x equals 1 by ab। ফার্স্টে আমাদের যেটা গিভেন দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিচ্ছি ax to the power log a equals bx to the power log b। এবার আমরা যেটা করব, log বোথ সাইডে ধরে নেব। বোথ সাইডে log ধরে নিলে আমাদের কি আসছে, log ax whole to the power log a equals log bx whole to the power log b। log এর ক্ষেত্রে আমরা জানি পাওয়ার থাকলে সামনে চলে আসে, therefore এটা কি হয়ে যাবে, log a into log ax equals log b into log bx। এবার আমরা কি করব, log এর ক্ষেত্রে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে আমরা জানি কি হয়, log এর ক্ষেত্রে মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি log a plus log x। ঠিক একই রকম ভাবে এটাকে আমরা লিখতে পারি log b plus log x। এবার যদি আমরা log a দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাবো, log square a plus log a into log x equals log square b plus log b into log x। নাও এবার আমরা কি করছি, যেহেতু আমাকে x ইকুয়ালস দিয়ে প্রুফ করতে দিয়েছে, তাই log x যেগুলো আছে সেগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, বাকিগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই পাশে কি আসছে দেখো, log a into log x মাইনাস এটাকে এবারে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে log b into log x equals log square b এখানে যেমন আছে সেটা রইল
লগ স্কয়ার এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে লগ স্কয়ার a। এবার এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা log x কমন নিয়ে নিতে পারি, log x কমন নিয়ে নিলাম, পুরো রইল কি log a মাইনাস log b। এখানে দেখো log স্কয়ার b মাইনাস log স্কয়ার a আছে, দ্যাট ইজ এটা কিসের ফর্মুলা দেখাচ্ছে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাকে আমরা লিখতে পারি log b প্লাস log a ইনটু log b minus log a। Now log x equals, আচ্ছা এবার এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে log a minus log b, এখানে আছে log b minus log a। আমরা এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে log a minus log b হয়ে যাবে। তাহলে আমরা পরের লাইনে কি করছি, এটা যেমন আছে রেখে দিলাম, এখানে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাসটা তাহলে সামনে চলে আসছে, এটা সেম থেকে যাচ্ছে log b প্লাস log a, কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে log a মাইনাস log b। তাহলে এবার আমরা কি পাচ্ছি দেখো, এবার দেখো বোথ সাইডে এখানে log a মাইনাস log b, এখানেও log a মাইনাস log b আছে, তাহলে এই দুটোকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। ক্যান্সেল আউট করে দিলে এই পাশে পড়ে থাকছে log x, আর এখানে কি পড়ে থাকছে মাইনাস log a log b প্লাস log a। log এর ক্ষেত্রে প্লাস থাকলে কি হয় মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস log a। ওকে, এবার এই মাইনাসটাকে আমরা লিখতে পারি কি মাইনাস 1 ইনটু log a। log এর ক্ষেত্রে সামনে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা পাওয়ারে নিয়ে যেতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি log x ইকুয়ালস log ab হোল টু দি পাওয়ার মাইনাস 1। এই যে সামনে মাইনাসটা ছিল, পরের লাইনে দেখো এই মাইনাসটা উপরে পাওয়ারে চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, নাও এখান থেকে আমরা যেটা লিখতে পারি তাহলে log x ইকুয়ালস log ab হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে। এবার যদি আমরা বোথ সাইড থেকে log কে সরিয়ে log কে ক্যান্সেল করে দিই তাহলে কি পড়ে থাকছে x ইকুয়ালস ab হোল টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, পাওয়ারে মাইনাস 1 থাকা মানে 1 বাই হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x ইকুয়ালস 1 ডিভাইডেড বাই a। খেয়াল করে দেখো এটাকে আমাদের প্রুফ করতে বলেছে, therefore it is proved। ওকে স্টুডেন্ট, তাহলে আমরা কি করলাম, এখানে লগারিদমের পার্ট 1 এর যে ভিডিওটা ছিল তারপরে লগারিদমের পার্ট 2 ভিডিওতে আমরা কিছু হার্ডার প্রবলেমস দেখলাম। মোটামুটি তোমরা যদি এই টাইপের লগারিদমের অঙ্ক করে যাও তাহলে তোমাদের বোর্ডের পরীক্ষায় বলো কি গ্র্যাজুয়েশনের পরীক্ষায় তোমরা মোটামুটি এই ধরনের অঙ্ক পাবে, যে টাইপের অঙ্কগুলো তুমি এই অঙ্কগুলো শিখে গেলে ওগুলোকে সলভ করতে পারবে। সুতরাং এই ভিডিওটাকে যতদূর সম্ভব তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, তারাও অনেক বেশি উপকৃত হবে, এবং অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের আর কি বিষয়ের ভিডিও লাগছে, বা এখানে কোনো বিষয়ে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে জানাও, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, দ্যাটস অল।